আজও রাজধানীর বিভিন্ন সড়কে জমে আছে পানি। এই মুহূর্তে রাজধানীর বকশীবাজার এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছেন, সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বকশীবাজার বোর্ড অফিস এলাকায়। আপনারা আমার পিছনে এবং আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা কিন্তু এখনো পানিতে তলিয়ে আছে। যদিও বৃষ্টি আসলে গতকালকে হয়েছিল, গতকালকে কিন্তু এই এলাকায় হাঁটুর উপরে এবং কোমরের চেয়েও উঁচুতে আসলে পানি ছিল এবং এই এলাকার যেসব সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হয়েছে। এছাড়া এটি কিন্তু এই রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে কিন্তু আসলে বুয়েট আছে এবং বুয়েটের হল আছে, এখানে বুয়েটের স্টুডেন্টরা আসলে থাকে। তাদের সাথে আমি যখন কথা বলছিলাম তারা যেমনটি জানিয়েছে যে তাদের কিন্তু খাওয়া দাওয়া থাকা সহ সব কিছুতে আসলে সমস্যা হচ্ছে। এছাড়া এখানে আশেপাশে যারা এলাকাবাসী রয়েছে তারা যেমনটি বলছেন যে গতকালকে তারা সম্পূর্ণ ঘরবন্দি অবস্থায় ছিলেন এক প্রকার, কারণ বুক পর্যন্ত পানি ছিল এই এলাকার। তখন কিন্তু তারা বাসা থেকে বের হতে পারেনি এবং এখান থেকে কোনো খাবারের জন্য তারা বের হতে পারেনি। এই মুহূর্তে আসলে আমি একজন পথচারীকে দেখতে পাচ্ছি যে তিনি তার সাইকেলটি এখানে বিকল অবস্থায় পড়ে আছে এবং তার সাথে একটু কথা বলতে চাই। যে আপনারা আসলে কোত্থেকে আসছিলেন এবং কি সমস্যা হয়েছে আপনার? ধন্যবাদ। প্রথমে জানা দেশ টিভিকে, আসলে এইবার নতুন সামনে নির্বাচনে কাউন্সিলর রদবদল করা দরকার। আর যে মানুষ ভোগান্তি স্টেজে দ্বারা বলে যে কথা কাজে তাদের মিল নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশকেও ভালোবাসে, দেশের মানুষকেও ভালোবাসে, কিন্তু কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার এগুলা মানুষকে ভালোবাসে না। স্টেজে যখন বলে তাদেরকে আর পাওয়া যায় না। আর বাস্তবতা হলো চেয়ারম্যান মেম্বার হলো আমাদের কাজ করবে, আমাদের চাকর, আমরা তাদের চাকর না। কারণ যখন ইলেকশনের সময় আসে তারা আমাদের থেকে ভোট চায়, আমাদেরকে অনেক আশ্বাস দেয়, কিন্তু দেখা যায় যখন একটা কাউন্সিলর হয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর টাকা ছাড়া কিছুই বুঝে না। এটা কিসের কাউন্সিলর আর কিসের মেম্বার? তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আকর্ষণ করে বলবো যে দুর্নীতি মুক্ত করেন, আর আপনি যারা দুর্নীতি করবে তাদেরকে ভালো করে পানিশমেন্ট দেন। এই যে মানুষ ভুগতেছে, আমি কত কষ্ট করতেছি, আমি চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এমপি মন্ত্রী হতে চাই না। আমাকে এমন একটা পদক্ষেপ দেন যে আমি যারা দুর্নীতি করবে তাদেরকে জীবন আপনার কাছে হস্তান্তর করতে পারি। জি, তিনি আসলে কিন্তু বলছিলেন তার দুর্ভোগের কথা। এবং এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি এখানে কিন্তু অসংখ্য যানবাহন কিন্তু বিকল অবস্থায় রাস্তায় পড়েছিল, কয়েকটি রিক্সা উল্টে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। বুয়েটের কিছু শিক্ষার্থী আমার সাথে রয়েছে, তারাও কিন্তু অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। আমি তাদের কাছ থেকে জানতে চাবো কী ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন আপনারা। থ্যাংক ইউ আপনাকে। কালকে সকালে বৃষ্টি হওয়ার পর থেকে প্রায় আমার বাসা বকশীবাজারের দিকে, ওখান থেকে প্রায় কালকে থেকে আজ পর্যন্ত প্রায় বলা যায় 5 সেন্টিমিটারও পানি কমে নাই, এরকম অবস্থা আমাদের প্রেটি মাস কালকে। এবং দুপুরে রাতের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা ছিল। এখনও আসলাম, দেখলেন রিক্সা করে প্রায় এতটুকু পানি জমে আছে। তো আপনাদের হলের ডাইনিংয়ে পানি ভিতরে চলে গিয়েছে? আমাদের 4-5টা হলের মধ্যে 4টা হলে পানি উঠছে। আমাদের হলে পানি উঠে নাই, বাট বাজে অবস্থা এটা বলা যায়। এবং যেহেতু এই এলাকায় বেশিরভাগ শ্রমজীবী ক্যাটাগরির মানুষ থাকে, তাদের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছি অনেকের বাসার নিচে পানি জমে গেছে এবং আমরা ছাত্র মানুষও অনেক আছি। অবশ্যই এটা আমাদের ভোগান্তির একটা কারণ, এটা দ্রুত নিবারণ দরকার। তিনি আসলে যেমনটি বলছিলেন যে এলাকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের পাশাপাশি যারা এখানে বুয়েটের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছে। আমি যদি বুয়েটের ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, আসলে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু বুয়েটের ভিতর কিন্তু পুরোটাই আসলে প্লাবিত হয়ে গেছে। এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছে। তাদের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু থেকে শুরু করে আসলে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। তারা কিন্তু তাদের এক প্রকার বুয়েটের মধ্যে বন্দি অবস্থায় আসে আসলে বলা চলে। এছাড়া এই এলাকায় আমরা যখন সকাল থেকে এসেছি, এখানে অনেক পথচারী যারা এখান দিয়ে চলাফেরা করছিলেন তারা অভিযোগ করেছেন যে রিক্সা পাওয়া যাচ্ছে না এবং আরও অনেক কিছু অভিযোগ তারা আসলে দিয়েছেন। এবং কয়েকটি যানবাহন এখান থেকে বন্ধ হয়ে গিয়েছে বা এখান থেকে উল্টে গিয়েছে পর্যন্ত আমরা আসলে দেখতে পেয়েছি। আপনারা এখন কিন্তু বুয়েটের ভিতরের যে অবস্থা সেটি আসলে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসলে পুরোটা আসলে প্লাবিত হয়ে গেছে। ভিতরে কিন্তু আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন। শুধু বুয়েটই নয়, এখানে যে বোর্ড অফিস এটি কিন্তু ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। এবং এই এলাকার চিত্র যদি এমন হয় তাহলে আসলে এটি জনগণের জন্য কতটা ভোগান্তি সেটি আসলে বলার বাহুল্য থাকে না।